এই আসিফ, তুমি আমার ভাসুরের ছেলে, তুমি কি কিছু বুঝো না? বিদেশ থেকে তো কাকা একটা জিনিস পাঠাইছি, ওইটা হলেই তো হবে। আর মানুষের দরকার আছে। কে বলছে দরকার নাই? তোমার কাকা কত দিন আগে বিদেশ থেকে পাঠাইছে, তা প্লাস্টিকের জিনিস, এটা নষ্ট হয়ে গেছে। বলো এখন কি দিয়ে কাজ করব? সেটা তো আপনি আগে বলেন নাই, কেবল না আমারে বললেন। দরকার হলে আমি বাজার থেকে একটা কিনে এনে দিব। না, আমি আর চাচ্ছি আর প্লাস্টিকের জিনিস দিয়ে কিছু করব না, তা আমারই কেমন জানি ভালো লাগে না। আপনি সময়টা কোথায় বলেন তো? সারাদিন স্কুলে মাস্টারি করেন, 8টা থেকে 10টা পর্যন্ত রাত্রে প্রাইভেট পড়ান, তা আপনার সময়টা কখন পান? যে তোলার সময় পান, সে সময় তো আপনি ঘুমানি। ওই কি আর ঘুম ধরে বলো? তোমার কাকা বিদেশে, আমার কি আর ঘুম ধরে? আমার তো সবসময় চিন্তা ভাবনা ওইটা নিয়ে, তার জন্য তো মনে করো তোমার কাকা যে জিনিসটা দিছিল ওইটা মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আপনি তো ব্যবহার করেন। কি করবো বলো? স্বামী ছাড়া থাকতে হলে তো ব্যবহার করতেই হয়। আমার একটা বিষয় খারাপ লাগে যে কাকা আপনার রেখে বিদেশে গেছে, আপনার সে কাকা কেমনে থাকে এত সুন্দর বউ রাইকা। দেখেন তো আপনার রূপে গুণে কোনো কোনো হিসেবে কম আছেন? আচ্ছা, আমার কোনো হিসেবে কম নাই। বাড়ির মধ্যে একটা ভাসুরের ছেলে। আসিফ দেখো, তুমি তো বুঝো, তুমি তো বড় হয়েছো, তুমি তো একটু আমার সাথে একটু যোগ দিতে পারো না? তাহলে তো আর আমার এত কষ্ট করতে হয় না। আপনার কষ্ট আমি কিভাবে সারাবো বলেন? আপনি সারাদিন স্কুলে মাস্টারি করেন, একটা স্কুল শিক্ষিকা আপনি। আপনার হিসাব আর হিসাব বনবে? আমি ছোট একটা মানুষ। আচ্ছা, হিসেবের বোনার কি আছে? হ্যাঁ, তুমি বয়সেও ছোট, তুমি মানুষটাও ছোট। মানুষটা মানে আমার মানে বয়সে ছোট, কিন্তু লম্বা, লম্বা কিন্তু আমার চেয়ে অনেক। তুমি বয়সে ছোট হলে কি হবো? তো ওতে তুমি তো বড়ই না, সব দিক দিয়ে তোমার সব কিছুই বড়, তাহলে হবে না কেন? হ্যাঁ হবে, কিন্তু ভয় লাগে বুঝছেন, যে আপনার মতো একটা সুন্দরী কাকি বাড়িতে, আর সবসময় মা আমার চোখে চোখে রাখে আচ্ছা বুঝছেন। বলো, একটা সুন্দরী কাকি বাড়িতে, তার স্বামী নাই, কখনো কি একটু নজরে পড়ে না? নজরে পড়বে তো আপনার সাথে কথা বলতেছি, আর আমি আপনার সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমি চাই কি জানো, তুমি এমন নজরে রাখো যে তোমার নজরে নজরে যাতে আমি আরো সৌন্দর্য হয়ে উঠি, আর আমার সব অভাব যেন দূর হয়ে যায়, এমনি মানে যেটা শুনেন, অভাব আমি থাকি। শুনেন, আপনি এখন যে সুন্দর আছেন, আর সে যদি বেশি সুন্দর হন, তাহলে আমি তো বাড়িতে থাকতে পারবো না। কেন পারবা না? না, আপনার রূপের আগুনে জ্বলা পড়ে আমি শেষ হয়ে যাবো বুঝছেন। আমি কিন্তু তোমাকে কখনো জ্বলতে দেব না আমার রূপের আগুনে। আমার রূপে তো কখনো আগুন থাকবে না, শুনেন, সবসময় মিষ্টি থাক। আমি বলি, নাইলা কাকি শুনেন, হ্যাঁ বলো। আমি আপনার বাসুরের ছেলে, সম্পর্ক কিন্তু আপনার বাইসতে লাগি। তো কি হয়েছে? আমার কাকা আপনারা টাকা পয়সা দিয়ে বিয়ে করছে, তাই না? আপনার ফ্যামিলি একটু গরিব লোক, কিন্তু আপনি কিন্তু গরিব না, আপনার মনটা উদার মনের মানুষ। হুম। আপনার মনের ভিতরে একটা কোটিপতি আপনার মনে হচ্ছে তুলনা দিতে পারবো না, তাই না? শোনো আসিফ, তুমি যে বললো না যে আপনি উদার মনের মানুষ, আমি উদার মনের মানুষ বিধায় আমি তোমাকে সব কিছু উজাড় করে দিতে চাই, তুমি কেন বুঝো না? আমার তো বিভাগে বাদে যে কাকার বউ, আর আচ্ছা কাকা তুমি, বিশ্বাস করে আব্বুর পর আম্মুর পর বিশ্বাস করে আপনারা বাড়িতে রেখে গেছে। তার মধ্যে আপনি স্কুলে শিক্ষকতা করেন, মাস্টারি করেন, তো সব কিছু মিলে আপনি সারাক্ষণ ব্যস্তই থাকেন। সেই ব্যস্তর মাঝে যদি আমি আপনার সাথে এক্সট্রা টাইম দিতে চাই অথবা এক্সট্রা কথা বলতে চাই, তাহলে আপনার চেহারাটা নষ্ট হয়ে যাবে, আর একটা সংসারটা জিনিস কি অশান্তি জানো? লাগবে। এই যে স্বামী না থাকায় যে চেহারাটা নষ্ট হতে আছে, সেই জায়গায় যদি তুমি থাকো, মানে তোমার কাকার জায়গায় যদি তুমি থাকো, আমার মনে হয় যে চেহারাটা টসটসা থাকতো, বা সব দিক দিয়েই মানে সব ফিটফাট থাকতো, চোখের নিচ দিয়ে কালো দাগ পড়তো না, খুব ভালো হতো, ঘুমটাও ভালো এইটা কি হতো। আমার জন্য আর আমার জন্য ঘুমবো? আপনি যে কি কোন, আমি কিছু ঘুরে মাথা বুঝতেছি না। বুঝবা আপনার তুমি, কথা এমন ভাবে কথা কথা সিরিয়াল ভাবে কথা, না ওই ঘুম হয় না এইসব, আমি এই কাহিনীগুলো বুঝি না। বুঝবা না তুমি, তুমি তো বিয়ে করো নাই, তার জন্যই তোমার কাছে এরকম মনে হচ্ছে। তুমি যদি বিয়ে করতা বিয়ে তাহলে করে মর্মটা শোনেন, আপনার বুঝতা। সম্পর্কে কাকে লাগেন? কাকা আপনার একা বিদেশে গেছে আমার আব্বুর কাছে, সম্পর্কে আমি আপনার বাসুরের ছেলে, সব কিছু মিলে ওই স্বপ্ন বাতি দিলাম। মানে এখন তো মনে হয় আপনি আমার চোখের সামনে থাকেন, সকালবেলা উঠে যখন হাত পাও ধোন, স্কুলে যাওয়ার জন্য আপনি আচ্ছা রেডি আসিফ হন। শোনো, তোমার সমস্ত কথাই বুঝতে পারছি, এটা বলো, তোমার কাকা তো তোমাদের কাছে রেখা গেছে, রেখা গেছে না? অবশ্যই। ভালো মন্দ দেখার জন্যই তো রেখা গেছে তোমাদের। অবশ্যই। তাহলে কেন আমার ভালো মন্দ দেখতেছো না? আমি যে এখন ভালো না না, না, সেটা তোমাদের ভালো করে দিতে হবে না? আপনি যে ভালো না কিসের কারণে সেটা তো আমি বুঝি, কিন্তু সেই কাজটা কি আমি করতে পারবো আপনার সাথে? শোনো আসিফ শোনো, অনেক কিছুই করা যায় গোপনে, বুঝছো? অনেক কিছুই ঘটে গোপনে, কিন্তু প্রকাশ হয় না, জীবনও প্রকাশ হয় না। তো তুমি যদি আমার এই উপকারটা করো, দেখো, একটা জিনিস কিনতে গেলে তোমার কাকা যে বিদেশ থেকে পাঠিয়েছিল কতগুলা টাকা খরচ আমার কথা হয়েছে। শুনেন, ওইসব কথা আমার আর বললেন না, ওইসব কথা আমার রাগ উঠে বুঝছেন, এগুলা গুনার কাজ। আর কাকা বুঝে না বিদায়
এমন একটা প্রোডাক্ট কিনে পাঠাইছে বুঝছেন। আমি আপনি যেটা বলি ওই কথা আপনি নেক্সট টাইম আমার সাথে এইসব কথা বলবেন না। আপনার সাথে যেভাবে সুন্দরভাবে কথা বলেছি এইভাবে কথা বলেন, ওই কথাটা বললে আমি আর আপনার সাথে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বলবো না আর ওই কথা কখনো। তবে এটা বলো, আমি শুনেন, আমি আপনার কতভাবে সাহায্য করতে চাইছি বলে নাকি লুকিয়ে আপনার ঘরেও গেছিলাম, যাই দেখি আপনি তো কি বলবো আপনার আর, আপনার দেখতে তো সুন্দর মানুষ, আপনার দুধের মতো ফকফা সুন্দর ফর্সা, আপনি দেখলে নিষ্পাপ মনে হয়। আপনার মাথা মধ্যে এগুলা কেমনে আসে আমি বুঝি না কিছু। আরে তোমাকে কি বলবো বলো, যেহেতু ভাসতে, এরপরও বলতেছি, আপন তো আর না, না আমি, ভাসুরের ছেলে। আচ্ছা আমি আপনার বাসুরের ছেলে সম্পর্কে বাঁচতে লাগি, আমি এই সাবজেক্টে কি আপনার সাথে কথা বলতেছি? না বলতেছো না, আমি তবে জাস্ট আপনার ফ্রেন্ড হিসেবে আপনার মনের কষ্ট দুঃখ বেদনা দূর করা দেওয়ার জন্য আমি সেই হিসেবে আপনার সাথে কথা বলতেছি। শোনো, তুমি যে ওদিনকে আমার রুমে আসছিলা, আয়সা কি বললা, চুপচাপ কিছু কথা বলেই চলে গেল। আচ্ছা আমি তো ভাবছি আপনার ওই সাথে, জায়গায় অন্য কিছু আর হবে। শুনেন, আপনার সাথে কথা বলে কোনো পরিবেশ আপনি রাখছেন? কোনো পরিবেশটা ছিল? আপনি যে কেন? অবস্থায় শুনেন, আপনি যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় সুস্থ বেদের মানুষ কখনো, আপনি তো শিক্ষিত, নিজে স্কুলে শিক্ষকতা করেন, নিজে স্কুলে ছাত্র পড়ান, প্রাইভেট পড়ান, মানুষের জ্ঞান দেন, আপনি সেই জ্ঞানে চিন্তা করে দেখেন। আচ্ছা তুমি শিক্ষিত শিক্ষিত করতেছো কে বলো? এই জায়গায় শিক্ষিত আর অশিক্ষিতর কি আছে? না অবশ্যই আছে। আমি যে শিক্ষিত, আমারও যা আছে একটা শিক্ষিকা শিক্ষিত না। যাই হোক, একটা মানে অশিক্ষিত মেয়েরও তাই আছে। তো আমারও যেরকম ফিল হয়, আর একটা মেয়েরও ওরকমই হয়, সেম টু সেম। তো এই জায়গায় মানে লেখাপড়া নিয়ে, মাস্টারি নিয়ে বা শিক্ষিকা নিয়ে এগুলা বিষয় উঠে না গেছে আমি কেন? শিক্ষিকার বিষয় হচ্ছে এটাই যে আপনি নিজে মানুষের জ্ঞান দেন, মানুষের দুঃখ কষ্টটা আপনি বুঝেন, আপনি সবকিছু বোঝার এই যে পরও। এই জায়গাটাই তো সমস্যা, আমি যে মানুষের দুঃখ কষ্ট বুঝি, মানুষের যে আমি জ্ঞান দেই, আমার দুঃখ কষ্টটা কেউই বুঝে না। তোমাকে যে আমি বলতেছি তুমিও আচ্ছা বুঝতেছো না, আমি, বলো তাহলে আমি কি করব? আমি তো বললাম আপনার কষ্ট দেখে আমার খুব খারাপ লাগে, আমার অনেক ইচ্ছা হয় সব কিছু, কিন্তু ওই যে ভয় লাগে বুঝছেন। আর দ্বিতীয় কথা হয়েছে আপনাদের টাকা পয়সা তো আল্লাহ দিলে মাশাআল্লাহ অনেক, আমাদের চেয়েও আপনাদের অনেক টাকা পয়সা, আপনি নিজে স্কুল থেকে টাকা পান, কাকা বিদেশ থেকে টাকা বাড়িতেছে, তো কাকারা কেন আপনি বিদেশে রাখছেন বলেন তো? দেখো, তোমার কাকা যখন, আমি তোমার কাকারে বিদেশ পাঠাইছি, তখন কিন্তু আর আমি শিক্ষিকা ছিলাম না, ঠিক আছে? সেই আমার চাকরিটা পরে হইছে। তা তো জানি আপনার পুরো ইতিহাসই তো আমি জানি। এখন শুনেন, আমি আপনার যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। যদি আপনার দরকার পড়ে যে না আমার বাসুর ছেলে আসিফেক দিয়েই সম্পূর্ণ কাজ করাইতে হবো, তাহলে আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি আপনার সম্পূর্ণ কাজ করে দিন বুঝছেন। আমার কাছে আপনি একটাই রিকোয়েস্ট থাকবো যে আপনি এরপর থেকে ওই আপনি যে জিনিসের কথা বললেন এটা কখনো ব্যবহার করবেন না, আর এটা কখনো আপনার বাসায় রাখবেন না। এখন প্লাস্টিকের যত পণ্য আছে আপনার কাছে সবটি নষ্ট করে ফেলান। আমি তো এটাই চাই, তুমি যদি থাকো আমার ওগুলোর দরকারই নাই, কারণ তুমি তো সব। তুমি একটা সোনার মানুষ, তোমাকে যে না চিনছে সে তো মনে করো কি বলবো, সে মানুষই না। আমি তোমাকে চিনি, তোমাকে শুনেন, সোনা দিয়ে তৈরি আরেকটা কথা করছি। কি জানেন, আমি সম্পর্কে বাঁচতে লাগি, কিন্তু আপনার মাঝে যে যে ঘটনাই ঘটে যাক, যত কিছু হয়ে যাক, কোনোভাবেই যেন কেউ বুঝতে না পারে। কেউই বুঝতে পারবে না, আর কখনো এটা চিন্তাও করো না যে কেউ আর বুঝতে আপনি, পারবে। আপনার একটা সমস্যা আছে বুঝছেন, আপনি কোনো কথা লুকিয়ে রাখতে পারেন না, সব কিছু প্রকাশ করে দেন, একটা এটা জিনিস কি এটা জানো, করা যখন যাবে না। মনের আনন্দ আসে না, তখন একটু প্রকাশ করতে ইচ্ছা হয়। যাই হোক, তোমার আর আমার বিষয়ে আমি আপনি কারোর যদি কাছে প্রকাশ করব না। কথার ফাঁকে যদি মারে বইলা দেন আমার কথা, তাহলে কি হবে আপনি না চিন্তা না না, করছেন? এটা কখনোই আমি বলবো না, বলছি না। যে কোনো কথাই বলতে পারি, কিন্তু তোমার আর আমার কথা কখনোই বলবো না, কারণ আমি যদি তোমার কথা বলতে যাই, আমার নিজেরই তো ক্ষতি, কারণ আমি আর তোমাকে পাবো না। না সেটাই, যতদিন না আসে বিদেশ থেকে, আর যতদিন আমি আছি, যতদিন আপনি স্কুলে মাস্টারি করতেছেন করেন, সব কিছু মিলায় বুঝছেন, আমি আপনার দুঃখ কষ্ট দূর করে দিব, আর আমার দুঃখ কষ্ট আপনি দূর করে দিবেন, আমার হ্যাঁ, এটাই তোমার বস। দুঃখ কষ্ট তো একটাই, তুমি বেকার, তুমি লেখাপড়া করতেছো, কলেজে পড়তেছো, তোমার টাকা টুকা দরকার, আমি দিব, তোমার যা লাগে আমি আমি দিব। সেটা সেটা দিবেন, যদি আপনার মনে হয় যে না উনি আমার তোর একটা উপকার করতেছে, আমার কাজগুলা করে দিতেছে, ওরে কিছু দেওয়ার দরকার, তাহলে দিবেন। আর দ্বিতীয় কথা হয়েছে, এখন রুমে কে আছে? পোলাপান সব গেছে গা, হ্যাঁ চলে গেছে। একদম ফাঁকা। হ্যাঁ একদম ফাঁকা। আমি চাচ্ছি কি জানো আসিফ, আমি চাচ্ছি কি জানো, তোমার বাবা তোমার মাকে বইলা
আমার পাশের রুমে তোমাকে রাখবো, কারণ কিসের জন্য জানো? হয়তো তোমাদের রুমে একটু চিল্লাচিল্লি হয়, তোমার পড়ার ডিস্টার্ব হয়, আর আমার পাশের রুমে যদি রাখি নীরবে পড়বা আর আমার সাথে ওইটা। আপনি তো এটা শুনেন, আপনি যদি এটা বুঝতেন, এই মানে আমি তো আপনার অনেকবার বোঝাবার চেষ্টা করছি, আপনার বিষয়টা বুঝেন নাই। এইগুলো আপনি বলবেন, আপনি আমার মারে বলবেন যে ভাবি আসিফের তো পড়াশোনা আরে ডিস্টার্ব। আমি তো বলবো। আমি যেভাবে শেখাইতে এইভাবে শেখাবেন, বলবেন যে ভাবি আসিফ পড়াশোনা করতেছে, আমি তো নিজেও একটু শিক্ষিত, আমি স্কুলে মাস্টারি করি, তো ওর পড়াশোনা যা শেখা প্রাইভেট পড়ানোর দরকার নাই, আমি ওর প্রাইভেট পড়াবো নি, আর পড়াশোনা যা করা লাগবো আমার পাশের রুম তো খালি আছে, এখানে পড়াশোনা করবো নি। এরকম করে আমার যদি পিন মারে আপনার কাছে নিতে পারেন তাহলে তো কোনো ঝামেলাই নাই। তুমি ওগুলা চিন্তা করো না, ঠিক আছে? যত পিন মারা তোমার মাকে আমি মারবো, আমি কিন্তু পিন মারতে কম মারতে পারি না, ঠিক আছে? এত পিন মারেন না, এত এখনো পর্যন্ত আমরা এক হতে পারলাম না। এক হতে পারবো কোত্থেকে? তুমি তো কখনো রাজি ছিল না, আর এরকম ভাবে তো তোমাকে আচ্ছা, কখনো সব বলা হয় নাই। সব কি মুখে বলতে হয়? আজ আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি, আরে আপনার খোঁজ ভাইস্তে, খবর নেই। ভাইস্তে করি কই কিছু, মাইন্ডে নিও না, একটু মজা না করি। না বাইস্তের, আমি আপনার প্রথমে একটা কথা বলছি যে জাস্ট আমি আপনার বাইস্ত হিসেবে কথা বলতেছি না, আপনার দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য, আপনার মনের কিছু কথা শোনার জন্য, আপনার মনের ভিতরে যত কষ্ট আছে আচ্ছা এগুলো শোনো, শোনার জন্য আমি আপনার সাথে কথা বলি। কিছু কিছু কথা আছে যে প্রকাশ্যে যদি না করা হয় তাহলে আগে কিছু অনুমান করাটা ঠিক না। তুমি এখন প্রকাশ করছো, তোমার জন্য আমি সবই করতে পারবো, তোমাকে আমার কাছে আনার জন্য, আমার মানে পাশের রুমে থাকার জন্য আমি সবই ব্যবস্থা করব। আচ্ছা, এখন তো প্রকাশ করছো না। আপনার মাথা মধ্যে যে কি জ্ঞান আছে আর কি বলবো আপনারা, বুঝছেন? আপনার মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এত এত দূরে পার করতে হয়, হ্যাঁ? অনেক আগে আপনি আমার কাছে টেনে দিতেন চুম্বকের মতো। হুম, খালি একান্তভাবে এক কাজ কখনো করা যায় না, দুইটা মিলিয়ে করতে হয়। মানুষ বলে না যে এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজাতে হলে হাত আর একটা সাহায্যের দরকার। এখন তো রাত মোটামুটি 10:30টার উপরে বাজে, কাকে আবার ফোন দিব না, ফোন যদি ফোন ব্যস্ত বা তাহলে আর এক ঝামেলা সৃষ্টি হবো না। না না, তোমার কাকাই এখন আজকে আজকে আপাতত ফোন দিবে না, কারণ আমি মাঝে মাঝে চিন্তা করি, তার বুঝছেন? আজকে নাইট ডিউটি আছে। তাই? হুম। ও, যেটা বলতে চাইছিলাম, মাঝে মাঝে চিন্তা করি হুম, কি যে সেটা? কাকা আপনারা কোথায় পাইছে কোন তো দেখি কেন? না, এত সুন্দর মেয়ে মানুষ আর এত উপপতি গুণবতী আমি কখনোই দেখি নাই, বুঝছেন? আপনারা দেখলে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ মাটিতে নেমে আসছে, এরকম মনে হয়। আসিফ কি জানো, এই ও রূপপতি গুণপতি আর সব পতি জানো আর সবচেয়ে মিশিয়ে আপনার নাইলা, আপনার খুবই নাইলা, ঝামেলায় আছি। আপনার নামটা অনেক বেশি ভালো লাগে, নাইলা। লাইলা নামটা শুনলে আমার খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় একটা নাম। তাই না? হ্যাঁ, আমি কখনো জানতামই না যে তোমার এই নামটা প্রিয়, আজকে শুনলাম। তো যাই শোনেন, হোক, তুমি কালকে চকলেট পাবা এই নামটা তোমার কাছে পছন্দ হওয়ার কারণে। আমার কি ছোট মনে হয় যে চকলেটে সব কিছু বজায় রাখবেন? তোমাকে এমন একটা চকলেট দিব যে তুমি খেতে খেতে মজা শেষ হবে না। এরকম চকলেট আমি খেতে চাই না, আপনি খাই খান। আমি কি আর একা খাবো? আমি তো তোমার কাছ থেকে নিয়ে খাবো, তো আমি তোমাকে দেবো। আপনি দিতেই পারেন আর আমি নিতেই পারি, তাই না? তাহলে খেতে কেন পারবে না? না খেতে পারলে খাওয়াই দিব। আজকে বলেন, আপনার স্কুলের সময়টা কেমন কাটলো? ভালো না। কেন? জানোই তো কেন ভালো না। আপনার সব তো- সময় যদি মাথার মধ্যে এগুলা ঘুরে, এগুলা কি ভালো যায় বলো? কোনো কাজে ভালো যায়? আপনার দেখলে কিন্তু মনে হয় না, বুঝছেন? আরে আপনারা তুমি, দেখলে মনে হয় শান্ত শ্রেষ্ঠ সুস্থ একটা মানুষ। আরে আসিফ তুমি কি যে বলবা, খাইতে গেলেও মাথার মধ্যে শুধু ওগুলাই, মানে যে কোনো কাজ করতে গেলে মাথার মধ্যে ওগুলা ওগুলা আমি নামাইতেই আসলে পারি না। আপনি এইগুলা কথা আমার এইভাবে বললেন না, আমি নিজেরা ঠিক রাখতে পারুম না। আমি তো আর চাই যে এরকম লোক থাকুক। সেটাই আমি আপনার বলতেছি। যাই হোক, আপনি এখন আমার বাড়িতে আসবেন, মানে আমার আব্বা আমার আম্মা ঘুমায় না এখনো, বুঝছেন? আপনি এখন আসেন, আসার পরে আব্বা আম্মুরে আমি বলবো যে আমি আমার প্রাইভেট পড়া হইতেছে না, আমার পড়াশোনায় ঝামেলা হইতেছে, তোমরা চিল্লাচিল্লি কথা বলো, ঝামেলা হইতেছে, বইলে মার একটু বুঝাই কোনোভাবে যে আপনি রুমে আজকে নিয়ে যা, ওইখান যে পড়াশোনা আরে করতে পারি। তোমার শুধু আজকের জন্য নিব না, আমি তোমারে রাখবো, তুমি জীবন তো বিয়ে না করবা সেই পর্যন্তই আমি রাখবো, আর তোমার কাকা জীবন তো বিদেশ থেকে না আসতেছে। তবে হ্যাঁ, আমি এখনই যাব। তুমি এটা বলো, খাইছো? খায় রেডি হয়ে থাকো, আমি গেলেন ধরে তোমাকে নিয়ে আসবো। আপনি কথা বলে দেখেন, এটা তো আপনার বাড়ি থেকে তো আমার বাড়ি একই বাড়ি, তাই না? আপনি এই একই রুম বাড়ি, আর ওই শুধু রুম, এই রুম আর এই রুম না। সেটাই। তুমি, আমি যাব তোমাদের রুমে, আমি গেলে তোমাকে নিয়ে আসবো। আমি তার জন্যই বলতেছি তুমি সবকিছু আগে থেকে মানে গুছিয়ে রাখো। সব কিছু গোছানো হয়ে আছে, বুঝছেন? আপনি আসেন, আসার পর মা বললো যে আপনি রান্না করেন নাই আজকে, হ্যাঁ, রান্না করি নাই। মা ভাত বাড়িয়ে রাখছে, আপনার রুমে দিয়ে আইতে বললো আমারে। ভাত সহ তোমাকে সহ একবারে নিয়ে আসবো, তোমাকে খাওয়াই দেবো, তুমি আমাকে খাওয়াই দেবা।
হুম, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন দেখি মাঝুই যেতে দে, তাহলে তো আমার কোনো মানা নেই। আরে তুমি আর এসব চিন্তা শোনেন, করো না। আর মাঝুই কোনোভাবে যেতে না দেয় বুঝছেন, তাহলে আমি আপনার ফোন দিব, আপনি বের হয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, ওইটাও দেখা যাবে। অথবা দরজাটা খোলা রাখবেন। আচ্ছা, আগে আসেন, মার সাথে কথা বলেন, বাদ বাকি কথা মনে করেন যে ফোনে আমরা বলতেছি। আচ্ছা ঠিক আছে। আর এই শোনো আসিফ, হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আর নার্ভাসেও না, নার্ভাসের কোনো কথা নাই এই জায়গায়। দূর, আপনি কি চিন্তা করেন না করেন, আমার কি খুশি লাগতেছে এদের মতো। তো যাই হোক, তুমি আচ্ছা, যে খুশি এতেই আমি খুশি। আচ্ছা তাহলে আপনি আসেন, মার সাথে কথা বলে দেখেন। আর মা যদি রাজি না হয় তাহলে মনে হয় আজকে আমি রাজি আছি বুঝছেন, আমি যখনই আপনাদের ফোন দিব তখনই আপনি বের হয়ে আসবেন, দ্বিতীয়বার চিন্তাও করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি তো অবশ্যই বের হব, কারণ আমি তো বের হওয়ার জন্য প্রস্তুতি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম বুঝছেন। আচ্ছা রাখো, তবে সাবধানে থাকো। মার একটু ম্যানেজ করার চেষ্টা করেন, মা যদি ম্যানেজ হলো তো হলো, না হয়তো আর কিছু করার নাই, বোঝার নাই। আচ্ছা ঠিক আছে। ভালো থাকুন তাহলে। আচ্ছা রাখো।